আসসালামু আলাইকুম। অল অ্যারাউন্ড বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকের গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আর্দ্রতা ঠিক রেখে আপনারা ডিমগুলা ফোটাবেন, আর্দ্রতা মেনটেন করে। তো আমি আজকে দেখাচ্ছি যে আজকের আমার এই ভিডিওতে যে আমি আর্দ্রতা যে বলেছিলাম সেইভাবে রেখে, আর্দ্রতা ঠিক রেখে আমি কীভাবে একটভাবে বাচ্চাগুলো পেলাম। তো এই হচ্ছে আমার সেই মুরগি বাচ্চাগুলি। দেখুন মাশাআল্লাহ, প্রত্যেকটা বাচ্চা সুন্দর করে বের হয়েছে। আমার 26টা ডিমের থেকে 26টাই বাচ্চা হয়েছিল। এখান থেকে 2টা বাচ্চা বের করতে পারিনি, অর্থাৎ একটা আমার ছেলের ডিমটা আগে ফাটিয়ে দিয়েছিল। আর প্রত্যেকটা বাচ্চা দেখুন কতটা সুস্থ, মাশাআল্লাহ। একদম পারফেক্টভাবে ডিমগুলো ফুটে বের হয়েছে। এই হচ্ছে বাচ্চাদের খাবারের পট। এটা নিজের হাতে বানানো, আমার ছেলে নিজের হাতে বানিয়েছে। ইচ্ছা করলে আপনারা ওইভাবে টাকা খরচ না করে ছোটো ছোটো বাচ্চাদের জন্য ছোটো ছোটো পট, মিনি পটগুলো নিজের হাতে বানানো যায়। তো আজকে এই বাচ্চাগুলো কীভাবে সুস্থ রাখা যায়, কীভাবে খাবার দেওয়ার নিয়ম, টু যেটা নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে জিনিসগুলো জানা না থাকলে আপনারা মারাত্মক ভুল করবেন। বাচ্চারা যখন ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়, এদেরকে খাবার দিতে হয় কখন, এদেরকে কিভাবে, অর্থাৎ ওষুধ ছাড়া সামান্য কিছু ট্রিক্সের মাধ্যমে এই বাচ্চাগুলো সুস্থ রাখবেন, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। 1 টাকার ওষুধ কিনতে হবে না। আমি ওষুধ ছাড়া এই বাচ্চাগুলোকে বড় করি এবং আমি লালন পালনও করে থাকি, একদম সুস্থ থাকে। আর যে বাচ্চাগুলো আমি বিক্রি করেছি এগুলো আমার বাসার আশেপাশে একটা বাচ্চাও কিচ্ছু হয়নি। শুধুমাত্র কিছু ট্রিক্স আপনাদের সাথে সেই ট্রিক্সগুলো শেয়ার করব। তো বাচ্চারা যখন ডিম থেকে ফুটে বের হয়, তখন ডিম থেকে ফুটে বের হওয়ার 48 ঘন্টার মধ্যে কোনো কিছুই খাবার দেওয়া যাবে না। এটাই হলো মেন টিপস। 48 ঘন্টা পরে আপনারা হচ্ছে এটা হচ্ছে হলুদ গুলানো পানি। হলুদের অনেক উপকার, অনেক কার্যকরী, অনেক উপাদান এখানে। তো আমি হলুদ দিয়ে এই পানিটা 48 ঘন্টা পরে আমি বাচ্চাদেরকে খাওয়াই। এতে কোনো জীবাণু অ্যাটাক করে না, বাচ্চারা সুস্থ থাকে। তো 48 ঘন্টা পরে হলুদ গুলানো পানি দিবেন প্রথমে। এরা 2-3 ঘন্টা পানি খাওয়ার পরে, অর্থাৎ 2-3 ঘন্টা পরে আবার আপনারা এই হচ্ছে খাবারের ফিড দিবেন। কখনো খুদ দিবেন না, আপনারা খাবারের ফিড দিবেন। এই ফিডগুলো বাজারে কিনতে পাওয়া যায়, এই ফিডগুলো খাওয়াবেন গুঁড়া করে। এইখানেও আপনারা হলুদের গুঁড়া মিশিয়ে খাওয়াতে পারেন, আর না হলে পানিতেও দিতে পারেন। কিন্তু পানিতে আমি দিই, যেহেতু পানিটা ওরা বেশি পরিমাণে খায় আর ওরা গুণাগুণও বেশি। তাই আপনারা এই ভুলটা কখনোই করবেন না। বাচ্চারা যখন ডিম থেকে ফুটে বের হবে ওদেরকে কখনোই খাওয়াবেন না। 48 ঘন্টা পরে প্রথমে কোনো ওষুধ ছাড়াই হলুদ গুঁড়া দিয়ে পানি দিবেন। ওরা পানি খাওয়ার 2-3 ঘন্টা পরে তারপরে আবার আপনারা খাবার দিবেন, খাবারের ফিড। এখানে ইচ্ছে করে আপনারা হলুদের গুঁড়া ব্যবহার করতে পারেন, না করলে কোনো সমস্যা নেই, পানিতে দিলেই হবে। তো এই হচ্ছে মেন টিপস। আমার একটা বাচ্চা, মুরগি বাচ্চাও কোনো সমস্যা হয়নি, সবগুলো সুস্থ আছে। আর যতগুলো বাচ্চা এইভাবে আমি ফোটাই সবগুলি আমি এইভাবে ট্রিটমেন্ট করি। তো কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।
আমি যতগুলি ভিডিও ছাড়বো সবগুলোই পেয়ে যাবেন সবার আগে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।